আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। রাইট ফর্মস অফ ভার্বের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। পরীক্ষায় আমাদের যেভাবে যে প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন আসবে, আমরা আজ সেই প্যাটার্ন অনুযায়ী আমাদের প্র্যাকটিসটা সেরে নেব। যদিও করোনাকালীন সময় এবং তত পরবর্তী আরো অনেক কিছু ঝড় ঝঞ্ঝা আমাদের উপর দিয়ে গেছে, এখন আমাদের অবস্থা এমন হয়েছে যে সর্বাঙ্গে ব্যথা, মলম দেব কথা। তারপরেও মোটামুটি অল্প একটু মলম দিয়ে উপশম করার চেষ্টা কিন্তু আমরা টিচাররা করে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে শুরু করি। আমরা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এবং হাতে খাতা নিয়ে তোমরা এটি দেখবে। An ideal teacher knows the art of dash. The ideal teacher knows, একজন আদর্শ শিক্ষক জানেন, the art of dash, কিসের কলা কৌশল তিনি জানেন। আমাদের ব্র্যাকেটে দেওয়া রয়েছে টিচ, শিক্ষা। তো শিক্ষার কলা কৌশল তিনি কিন্তু জানেন। আমরা কোনো জায়গায় যদি অফ, অফ ইটস এ প্রিপোজিশন, সো কোনো জায়গায় যদি আমরা প্রিপোজিশন পাই এবং তারপরে যদি কোনো ভার্ব থাকে, সে ভার্বের সাথে আমরা কি করব, প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে সে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব। সুতরাং এখানে অফ প্রিপোজিশনের পরে টিচ ভার্ব রয়েছে, সুতরাং আমাদের কারেক্ট অ্যান্সার হবে টিচের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করলে। সুতরাং আইএনজি যুক্ত করলে আমাদের শব্দটি হবে টিচিং। সো অ্যান আইডিয়াল টিচার নোজ দ্য আর্ট অফ টিচিং, একজন আদর্শ শিক্ষক জানেন কিভাবে শিক্ষাদান করতে হতো, শিক্ষাদানের কলা কৌশলটি তিনি জানেন। হি ড্যাশ হিজ লেসন ইন্টারেস্টিং, আমরা যদি বাক্যটি দেখি, তিনি তার পাঠকে আকর্ষণীয় করেন। তিনি জায়গায় যদি আমরা সে প্রোনাউনটি দেই, সে তার পাঠগুলো আকর্ষণীয় করে। বাংলা বাক্যের ক্রিয়ার সেই এ, ই, রসয়, অন্তস্থ এগুলো থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে সাবজেক্ট থাকে সেটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। আমরা একটু দেখি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমাদের যে মেক ভার্বটি রয়েছে সে ভার্বের সঙ্গে আমাদের এস বাই এস যোগ করে দিতে হবে। সো আনসারটি হবে মেক্স। হি মেক্স হিজ লেসন ইন্টারেস্টিং, তিনি তার পাঠদানকে আনন্দময় করে তোলেন। হিজ মেথড অফ টিচিং ইজ কনভিন্সিং, তার টিচিং পদ্ধতি, শিক্ষাদানের পদ্ধতি সেটা অনুপ্রেরণাদায়ক। অ্যান্ড ড্যাশ, আমরা যখন কোনো সেন্টেন্সে এম, ইজ, আর এবং ভার্বের সঙ্গে আইএনজি দেখি তখন সেটাকে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্বের পরে সর্বদা কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। সুতরাং আমরা যদি এটি দেখি, ইজ কনভিন্সিং, সাহায্যকারী ভার্বের পরে একটা ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি যুক্ত রয়েছে, এরপরে অ্যান্ড দ্বারা যেহেতু যুক্ত করেছে তাহলে অ্যান্ড এর পরে যে ভার্বটি রয়েছে সে ভার্বটি তার পূর্ববর্তী সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্বকে ফলো করবে। সেক্ষেত্রে আমার ইন্সপায়ার এখানে হবে ইন্সপায়ারিং। হিজ মেথড অফ টিচিং ইজ কনভিন্সিং অ্যান্ড ইন্সপায়ারিং, তার শিক্ষাদানের পদ্ধতি অনুপ্রেরণাদায়ক এবং যুক্তিসঙ্গত। An ideal teacher dash his students like his own children, একজন আদর্শ শিক্ষক তার শিক্ষার্থীদের সঙ্গে নিজের সন্তানের মতো ব্যবহার করেন। এটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস অনুযায়ী সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। সো আমরা একটু দেখি সাবজেক্ট আসলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। অ্যান আইডিয়াল টিচার, একজন আদর্শ শিক্ষক, অবশ্যই থার্ড পারসন এবং একজন শিক্ষককে বোঝাচ্ছে, সো এটা সিঙ্গুলার নাম্বার। সুতরাং আমাদের ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করে দিলে কিন্তু হয়ে যাবে ভার্ব এখানে ট্রিট, সো আমাদের হবে ট্রিটস। অ্যান আইডিয়াল টিচার ট্রিটস হিজ স্টুডেন্ট লাইক হিজ ওন চিলড্রেন, একজন আদর্শ শিক্ষক তার শিক্ষার্থীদের সঙ্গে নিজের সন্তানের মতো ব্যবহার করে। হি প্রেইজ দ্য গুড ওয়ার্ক, হি প্রেইজ দ্য গুড ওয়ার্ক, তিনি ভালো কাজের প্রশংসা করেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো আমার এখানে প্রেইজ যেটা রয়েছে এর সঙ্গে কিন্তু এস বাই এস যুক্ত করে দিলে আমার অ্যান্সারটি হয়ে যাবে। হি প্রেইজেস দ্য গুড ওয়ার্ক, তিনি ভালো কাজের প্রশংসা করেন, ড্যাশ বাই দেম, ব্র্যাকেটে ডু দেওয়া। এখন কাজটা প্রশংসা করা হয় যে কাজটা শিক্ষার্থীর দ্বারা কিন্তু পূর্বেই শেষ হয়ে গেছে,
সো আমরা এখানে past tense ব্যবহার করব। do এখানে আমরা দিব done। he praises the good work done by them। তার শিক্ষার্থীরা যে কাজগুলো করে তিনি সেই কাজের প্রশংসা করেন। if a student does some mistakes, যদি কোনো শিক্ষার্থী কিছু ভুল করে, he is not very harsh to him, তিনি তার প্রতি খুব কঠোর হন না। he tactfully makes his student, তিনি কৌশলের সঙ্গে তার স্টুডেন্টদেরকে তৈরি করেন realize his mistake, শিক্ষার্থী যেন ভুলটা ধরতে পারে কিংবা বুঝতে পারে এই জন্য তিনি কৌশল অবলম্বন করেন। সুতরাং এখানে মেক শব্দটি দ্বারা একটা পজিটিভ ভার্বের ব্যবহার করা হয়েছে। সো রিয়েলাইজ শব্দটি এখানে রিয়েলাইজই বসে যাবে। যদিও পজিটিভ ভার্বের আলোচনাটা সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে নাই, সেহেতু আলোচনাটা এখানে করছি না। শুধু এখানে এতটুকু তোমরা মনে রাখো, ভবিষ্যতে আমরা এই ব্যাপারে আলোচনা করব। An ideal teacher is never angry with his student, একজন আদর্শ শিক্ষক তার ছাত্রছাত্রীদের প্রতি কখনো রাগান্বিত হন না। He believe in simple living and high dash, আমরা প্রথমটুক দেখি। He believe in simple living, তিনি সাদা সিধা জীবনযাপনে বিশ্বাস করেন। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেন্টেন্সটি আমরা লিভিং পর্যন্ত যদি নেই, সেন্টেন্সটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। সুতরাং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য বিলিভের সঙ্গে আমার এস বা ইএস যুক্ত করলে কিন্তু অ্যান্সারটি আমরা পেয়ে যাব। সুতরাং এখানে হবে বিলিভস। হি বিলিভস ইন সিম্পল লিভিং, তিনি সাদাসিধে জীবনযাপনে বিশ্বাস করেন। অ্যান্ড হাই ড্যাশ, এখন আমরা যদি অ্যান্ড এর পূর্বে যে অংশটি আছে সেই অংশটি খেয়াল করি, যদি একটা প্রিপোজিশনের পরে দুইটা ওয়ার্ড রয়েছে, সো অ্যাজ ইউজুয়াল দুইটা ওয়ার্ড যখন থাকবে, শেষের যে ওয়ার্ডটি সেটা হবে নাউন, তার পূর্বের যে ওয়ার্ডটি সেটা হবে অ্যাডজেক্টিভ। একইভাবে হাই থিঙ্ক, হাই শব্দটা অ্যাডজেক্টিভ, থিঙ্ক শব্দটিকে আমাদেরকে কি করতে হবে, নাউন করতে হবে। কোনো ভার্বকে যদি নাউন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি করি, নাউনের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে আমরা নাউন করে দিতে পারি, এটা কিন্তু একটা রুলস। সো থিঙ্ক এর জায়গায় আমরা আইএনজি যুক্ত করে দিব থিঙ্কিং। হি বিলিভস ইন সিম্পল লিভিং এন্ড হাই থিঙ্কিং, তিনি সহজ সরল এবং উচ্চ চিন্তাধারা এই জিনিসগুলোতে তিনি বিশ্বাস করেন। হি নেভার ড্যাশ এ রং এক্সাম্পল, তিনি কখনো উদাহরণ সৃষ্টি করেন না, হি করেন অথবা করেন না, যেটাই হোক না কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্স আসে। সুতরাং সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ কারণে আমরা ভার্বের সঙ্গে রুলস 2 অনুযায়ী ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করে দিলেই কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। সুতরাং আমরা দিব সেটস। হি নেভার সেটস এ রং এক্সাম্পল বিফোর হিজ স্টুডেন্ট, তিনি তার ছাত্রছাত্রীদের সামনে কখনো ভুল উদাহরণ উপস্থাপন বা স্থাপন করেন না। এই হচ্ছে আমাদের প্যাসেজ এবং এই রকমই আমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু পড়বে। সুতরাং অল্প কিছু রুলস যদি আয়ত্ত করা যায় তাহলে এই জায়গায় যতগুলা মার্ক বরাদ্দ রয়েছে সবগুলো মার্কই কিন্তু পাওয়া খুবই সহজ। ভিডিওটি কেমন লাগলো জানাবে এবং এরকম যদি আরো ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট বক্সে জানাবে। সকলকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সাথে ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবা, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।